হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ অফ ওয়েডিং সিরিজ। তো সকালবেলা উঠে আমি আর বোন ঝটপট করে একটু মেকআপ হালকা করে রেডি হয়ে গেছি। দিদির আজকে রেজিস্ট্রি, তাই তো দিদি, আঙ্কেল, মা চলে গেছিলো অ্যাজ আ উইটনেস অনেক আগেই লয়ারের অফিসে। বাট আমরা একটু দেরি করে যাচ্ছি, কারণ আমরা গিয়ে কী করবো এত তাড়াতাড়ি, কোনো ফটোস ভিডিওস করাও নাকি অ্যালাউ নেই। আমি লুকিয়ে ঝুড়িয়ে একটু ভিডিও করেছি, বাট যখন লয়ার চলে এসেছিলো তারপরে আমি আর বেশি কিছু করিনি। তো যাই হোক, রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর ওখানে তো ফটোস ভিডিওস এলাও ছিল না, তো আমরা নিচে এসে লয়ারের বাড়ির সামনে একটু ফটোস তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো সবাই গ্রুপ করে ফটো তুলছে, আর ক্যামেরাম্যান হচ্ছে আমি, আর মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার বোন। তো আমরা সবাই এখানে এরকম ফটোস তুললাম, মানে আমরা তো তুলেছি, আমাদের যে অভিলাষদার মেশো আছে সে আমাদের ফটো তুলে দিয়েছে। বাট সেটা আমি এখানে অ্যাড করছি না, কারণ এখানে হচ্ছে ওদের যারা উইটনেস ছিল তাদেরই মেনলি আমি ফটোস তুলেছি। তারপর এখানে সবাইকে বললাম একটু সরো সরো, দিদিরা রবিলাসদার একটা সিঙ্গেল ফটো তুলে দিই, যে ওরা লিগালি এখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফাইনালি। তো তারপরে আর কিছু করার ছিল না, তো আমি আর রিয়া ভাবলাম যে হেয়ার কালার, যে আমি হেয়ার কালার করাবো না, রিয়া হেয়ার কালার করাতো, তো সেটার জন্য আমরা একটু এনকোয়ারি করতে গিয়েছিলাম নীল ডেভিডে। বাট ওখানে গিয়ে দেখি শেরুর মতন একটা, ওর থেকেও ছোটো একটা ডগও ছিল, মানে সেম ব্রিড। এত দেখে কিউট লাগছিল, আর ওর হেয়ারটাও দেখো, মানে লেজটাও দেখো কালার করা আছে, কি সুন্দর। যাই হোক, তারপর ওর টেস্টিং করা হলো রিয়ার হেয়ারে, যে ওর কোনো কালার আছে কি না। তো অনেক আগে কালার করেছিল, যাই জন্য ওর কালারটা ছিল না। বাট আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প একটু মিরর ভিডিও করে নিচ্ছিলাম। মিরর ভিডিও করতে করতে তারপর দিদিরা চলে গেছিলো হচ্ছে মদনমোহন বাড়িতে, ওখানে পুজো দেবে, মানে অঞ্জলি দিত। বাট অঞ্জলি অলরেডি শেষ হয়ে গেছিলো, তো আমরাও একটু দেরি করে গেছিলাম আমি আর বোন। তো গিয়ে দেখি রথ ঘোরানোর যে রথের যে শেপ করা ছিল সেটা আছে, কাঠটা। তো আমি ওকে বললাম যে যা গিয়ে একটু প্রণাম করে নে, চান্স আর পাবি না। তো পাশে দেখি পুতনা রাক্ষসীও আছে, সেটা দেখে আর আমি ওখানেও ভিডিও করা শুরু করে দিয়েছি, ওইভাবে পোজ দিয়ে আর কি। তো এখানে পোজ দিতে বোন বলছিল দেখ একদম সেম তোর মতন দেখতে বোন বোন। তো আমি বলছিলাম তুই নিজেকে দেখ, নিজেকে দেখ। যাই হোক, ওভাবে করতে করতে মজা করতে করতে দিদিরা তো ওখানে এখনও বসেছিল, মানে ফোঁটা নেবে আর কি যজ্ঞের ওখানে বসতে বসতে। তারপর আমরা একটু ভিডিওসও করছিলাম পাগলামি, যেটাও তোমাদের সাথে আমি একটু হালকা শেয়ার করেছি। মানে জাস্ট এমনি আর কি। এখন আমরা তো ব্যাচেলর এখনও, আমাদের কোনো বয়ফ্রেন্ডও নেই, মানে বলতে চাইছি না আমরা কিছু ওরকম, বাট মানে আমাদের কোনো ওরকম কানেকশন নেই কারোর সাথে। তো আমরা এখন কী করবো, তো আমরা রাস্তায় একটা ফুল পেয়েছি, সেটা নিয়ে আমরা একটু নাটক করছিলাম। নাটক করতে করতে এদিকে দেখি পাশের মন্দিরে দিদি আর অভিলাষদা ঘুরছে, তো সেটা আমি একটু চুপ করে ভিডিও করে নিয়েছিলাম। তো ওদেরকে দেখি যে ওরা হাত ধরে ঘুরছে না, তারপর আমি নেক্সট টাইম বললাম যে হাত ধরে একটু ঘুরে তারপরে তোরা ফটোস তুলিস আরও বাকি। পরে ওরা এখানে ঘুরতে ঘুরতে আমি হঠাৎ করে বললাম যে একটু তাড়াতাড়ি কর, কারণ আমরা কিছু খাইনি, আমার মাথা ঘোরাচ্ছে, এত গরম ছিল সেদিনকে। তো দিদি বললো যে আমিও তো কিছু খাইনি, আর দিদি অ্যাকচুয়ালি টেনশনে ছিল তাই জন্য খাইনি। তো আর আমরা হচ্ছে, আমি তো সকালবেলা খাই না, বাট সেদিনকে এত গরম ছিল যে শরীরটা একদম দুর্বল হয়ে যাচ্ছিলো। তো তারপর মণ্ডপের এখানে তো আমি কোনো ফটো তুলে দিইনি ওদের, মণ্ডপ বলছি কেন, সরি, মন্দিরের সামনে। তো সেই মন্দিরের সামনে আমি ওদের একটা ফটো তুলে দিয়েছি ক্যামেরা দিয়ে, আর এখানে বুনু তখনও ভিডিও করছিল। আর জানো, ওরা কেউ জানতো না মন্দিরের যে আমরা এখানে স্টিল ক্যামেরা দিয়ে ফটোস তুলছি। আর আমি সৎ মনে না ওখানে গিয়ে আমি একটু 20 টাকা দিয়ে দিয়েছি, আবার বলছে যে খুব ভালো করেছো তোমরা। অনেকে তো এইভাবে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসে, লুকিয়ে লুকিয়ে ভিডিওস করার, অত তো আর ফলো রাখতে পারি না সবখানে। তো যাই হোক, এভাবে করতে করতে আমরা অনেক ফটোস ক্লিক করে দিয়েছি ওদের। ওরা অত পোস্ট টোস্ট জানতো না, আমিও অত জানতাম না, অনেক কষ্ট হয়েছে। আর দাদা তো এত লজ্জা পায় যে কি বলবো। তারপরে ছিল আমাদের আজকে একটা বিরাট বড় একটা অপারেশন বলতে পারো, যে অপারেশনে আমরা একটু পর যাব, কিন্তু তার আগে আমরা নিয়েছিলাম একটু খাওয়া দাওয়ার ব্রেক। খাওয়া দাওয়ার ব্রেক হচ্ছে আমরা চলে গেছিলাম সম্রাটে, আর দাদা আজকে খাইয়েছিল হচ্ছে আমাদের রসমালাই, রসমালাই তো বলে আই থিঙ্ক, হ্যাঁ রসমালাই। খাওয়ার পর আমরা একটু দিয়ে দিয়েছিলাম ঝাল ঝাল সিঙ্গারা, এত গরম ছিল যে আমার মুখটাই পড়ে গেছে। তারপর বিকেলবেলা আমি আর বোন বেরিয়েছিলাম হচ্ছে একটু টেইলারের কাছে যাবে বোন সেখানে। তো সেখানে গিয়ে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা কি করব, মোমো খেয়ে নিয়েছি। আর মোমো খাওয়াটা যে এত বড় ভালো কাজ করেছি আমরা, কারণ সেদিনকে ছিল আমাদের নেলস অ্যাপয়েন্টমেন্ট, আর নেলস করতে গিয়ে এত লেট হয়ে গেছিলো আমাদের, সে বড় একটা বিপদ। সেটারও ভিডিও আমি এখানে শেয়ার করেছি হালকা হালকা। তো গিয়ে দেখি বোন, মানে রিয়ার বোন আর আমার দিদি হচ্ছে বসে গিয়েছিল নেল এক্সটেনশনের জন্য, মানে ওখানে ওদের শেপিং হচ্ছিল বিকালে। বাট আমরা বুঝতে পারিনি যে এত লেট হয়ে যাবে। আর এদিকে আমি আর রিয়াতে এখনও স্ট্যান্ড বাই ছিলাম, কারণ যে নেল আর্টিস্ট ছিল তার অনেকগুলো ক্লায়েন্ট ছিল, আর ও একটু ভুলও করেছিল, কারণ মাঝখানে একজন লেট করেছিল, সেখানে হয়তো আমাদের স্লটটা দিতে পারতো। এখন বাজে 12:30। আন্টি আমাদেরকে খাইয়ে দিচ্ছে, আন্টি আমাদেরকে মোমো খাইয়ে দিয়েছে, আর আমরা নেলস করছি, নেলস। আজকে আর বাড়িতে কেউ যাবে না, বাড়িতে যাচ্ছি না, অনেক বকা খেয়েছি, মানে রাত্রির জায়গায় নেলস করবো, তাও বাড়ি যাবো না।
সবার চেহারার মধ্যে ওর চেহারায় গ্লো করতেছে। দিনকে চারজনের নেলস করতে করতে আমাদের দুটোই বেজে গেছিলো প্রায়, আর ঘুমোতে ঘুমোতে গল্প করতে করতে 5টাই বলতে পারো। বাট হ্যাঁ, আমরা একটু রেস্ট করেছি, আর আন্টি খুব ভালো ছিল, মানে যে নেল আর্টিস্ট ছিল তার মা আমাদেরকে একটু একটু করে খাইয়ে দিয়েছে, মোমো ছিল, রুটিস ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা পুক্ত হয়ে বসেছিলাম। আর সেদিনকে আমরা ওখানেই ছিলাম গাইজ, জানো। আর জায়গাটা ছিল হচ্ছে মদনমোহন বাড়ির পাশে যে একটা ছোট্ট বাল্য কি বলে, আই থিঙ্ক আশ্রম টাইপ কিছু একটা ছিল সরকারি, সেখানেও আসছে, সেখানেও নেলস করা। আর এটার ভিডিও হচ্ছে সকাল ঠিক 6:30টার সময়, যখন আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর সবাই ভয়ে ভয়ে ছিলাম যে আজকে বাড়ি গিয়ে তো একটা পুরো ব্যাপার হবে। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম যে আমাদের নেলস করেছিল তার আমি লিঙ্কটা চেষ্টা করব দেওয়ার, বা ওকে আমি ট্যাগ করে দেবো। আর খুব ভালো নেলস করে, লাস্টে আমি তোমাদেরকে ভিডিও অ্যাড করে দিচ্ছি। জাস্ট দেখো নেলসটা কি অসাধারণ করেছে আমার হাতে। আমার হাতটা অত সুন্দর না, বাট ভালো লাগছে বেশ দেখতে। আর বোনদের আর দিদির ভিডিওটা আমার কাছে নেই, বাট ওর চ্যানেলে আছে, তোমরা করে নিও। জাস্ট অসাধারণ নেলস করে। আচ্ছা গাইস, এখানের সাথেই আমি ব্লগটাকে এন্ড করছি। এরপরে আসছে আরও ব্লগস। প্লিজ স্টে টিউন উইথ মাই ব্লগস। আচ্ছা চলো, এখনের জন্য টাটা, বাই অ্যান্ড সি ইউ অন মাই নেক্সট ব্লগ। বাই অ্যান্ড গুড নাইট। এখন অ্যাকচুয়ালি